150 টাকা কেজিতে মাছ যেখানে দাম ছিল সেখানে সে মাছের দাম বেড়ে এখন 300 টাকা হয়েছে। এরকম চলতে থাকলে মানুষের মাছ কিনে খাওয়াই কষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। ভালো লাগলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাজার থেকে আপনাদের ভাইয়া মাছ কিনে নিয়ে আসছে। প্রতিদিন 2 থেকে 3টা মাছ নিয়ে আসে। মাছের দাম প্রতি কেজিতে 150 টাকা করে যেখানে মাছ কিনতো সেখানে এ সপ্তাহে 300 টাকা হচ্ছে মাছের কেজি। এর জন্য এখানে একটা মাছই নিয়ে আসছে। তো এভাবে চলতে গেলে সাধারণ মানুষের খাওয়া খুব কষ্ট হয়ে যাবে। তো আমি মৃগেল মাছ দিয়ে ডাটা রান্না করব, আর হচ্ছে এখানে থানকুনি পাতা ভর্তা একটু ভাজি করে নিব। ছাদে থানকুনি পাতা আমরা লাগিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেকই হয়। তো থানকুনি পাতা অনেকগুলো গত সপ্তাহে নিয়ে আসছিলাম তুলে। তো সেখান থেকে কিছু ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম আর কিছু ভাজি করেছিলাম। আর বাকি যেটা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সেটা এখন আমি ভাজি করে নেব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে তার মধ্যে থানকুনি পাতাগুলো দিয়ে দেব। আর এগুলোর মধ্যে আরও অনেক মশলা দিয়েছিলাম, একসাথেই ব্লেন্ড করা হয়েছিল। আবার এক্সট্রা আদা রসুন বাটা, হলুদ লবণও একটু দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে কয়েক টুকরো মাছ নিয়েছি, এটা ভাজি করে তারপর হচ্ছে ডাটা দিয়ে রান্না করব। প্রতিদিনই যেহেতু ভিডিও দিতে হয়, তো যা রান্না করি আমি সেটাই শেয়ার করি। স্পেশাল রান্না সবসময় আসলে শেয়ার করা হয় না। অ্যাকচুয়ালি মাছ ভাজি বসিয়ে দিয়েছি আর অ্যাকচুয়ালি থানকুনি পাতা ভর্তাটাও একটু ভেজে নিচ্ছি। পানিটা শুকিয়ে আসলে ঝরঝরা হলে তখন আমি ভর্তাটা নামিয়ে নেব। আর এই ভর্তাটা খেতে খুবই অসাধারণ লাগে। থানকুনি পাতা তো বরাবরই আমার খুব ভালো লাগে। আর থানকুনি পাতা তো শরীরের জন্য খুবই ভালো, সেটা আপনারাও জানেন। বিশেষ করে পেটের জন্য অনেক উপকারী। আর এদিক দিয়ে মাছগুলোও ভেজে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা করে রান্না করলে ডাঁটার তরকারিটাও খেতে ভালো লাগে। আর মাছ ভেজেও রান্না করি, কাঁচাও রান্না করি। যে তরকারির সাথে যেমন যায় ঠিক সেইভাবেই আমি রান্না করার চেষ্টা করি। খেতে যেভাবে ভালো লাগে সেটাই আমি সবসময় করে থাকি। থানকুনি পাতাটা এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি এখন রান্নাটা বসিয়ে দেব। ডাঁটা আগে থেকে কেটে নিয়েছিলাম, একটু সুন্দর করে ধোয়াও ছিল, আবার একটু ধুয়ে নিচ্ছি। একটু পাতলা করে কেটে নিয়েছি এবং ডাঁটাগুলো খুব সুন্দর ছিল, একটু কচিও ছিল। আর এই ধরনের ডাঁটা দিয়ে আমার যে কোনো মাছ আমি রান্না করি, যেহেতু আমার প্রতিদিন ঝোল রান্না করতে হয়, এই জন্য যে কোনো তরকারির সাথে মাছ ম্যাচিং করে আমি তরকারি রান্নার চেষ্টা করি। আমি কড়াইয়ে মশলা কষিয়ে নিয়েছি, আর ঝোল রান্নার জন্য যে মশলা দিতে হয়, আর সাথে ডাঁটাও কষিয়ে নিয়েছি। আর তারপর মাছগুলো দিয়ে আমি এই মশলার ভিতর আরেকটু কষিয়ে নিব, যাতে মশলা মাছের ভিতরে একটু চলে যায়। এখন সিজন চেঞ্জ হচ্ছে আর আমার কণ্ঠের অবস্থাও খুবই খারাপ হচ্ছে, কারণ আমার যেহেতু টনসিল প্রবলেম আছে, তো কণ্ঠটা আমার চেপে চেপে আসে। এর জন্য আপনারা কিছু মনে করবেন না। আর ঠান্ডাটা লেগেই থাকে, যার কারণে কথা বলতেও কষ্ট হয়। তো ভয়েস দিতে হয়, ভয়েসে কোনো সমস্যা হলে আপনারা কিছু মনে করবেন না। তো আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।